আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তিন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে যাবো আর কি, কলেজ থেকে পিকনিকে যাব আপনার এই টাঙ্গাইল কোন মহেরা জমিদার বাড়ি ওইখানে। সেই জন্য সকাল সকাল আর কি 7টা প্রায় বাজতেছে, 7টার ভিতরে থাকতে হয়েছে কলেজে। আর তো একটু আগেই আর কি ফর্সা হলো, কারণ শীতে শুনতো ফজর আজানি দেয় 6টার একটু আগে। সেই জন্য রেডি হয়ে নিছি, এখন বের হবো। তো বের হয়ে চলে যাবো। তো ভাবলাম আজকে আপনাদের মাঝে আমরা যা যা করি বা কোথায় যাই তো অবশ্যই শেয়ার করবো। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন সবাই, আর সবাই সাথে থাকবেন। তো তাড়াতাড়ি করি শেয়ার করে লাগবো না। তো এটা হলো ইসাদগুলের ভুষি, এসলো ভিজানো পানি। তো এটা খেয়ে যাই। খাওয়া শেষ, যাওয়া যাক। অবশ্যই সাথে থাকবেন সবাই। আমার যাই আমি আর কিছু নেওয়ার বাকি নেই। দেখুন আমি অটোতে বসে পড়ছি, কিন্তু সকাল সকাল অটো পাওয়াটা একটু সমস্যা, কারণ তেমন পাওয়া যায় না। আর পাইলেও পুরাপুরি না ভুললে যায় না। তো অটোর ভিতরেই আপনার 20 মিনিটের মতো বসেছিলাম। এখন যাইতেছি। তো যাইতেও আমার সময় লাগবে 20-15 মিনিট লাগবো। দেখুন আমার কলেজের মাঠে চলে আসছি। আমাদের কলেজের মাঠে এই হলো আমাদের পিকনিকের যে বাসগুলো। তো এখানে 7টা বাস আছে, দেখতেছেন 7টাই লাইন ধরে আছে। পুরো স্যার ম্যাডাম আর যত স্টুডেন্ট আছে সবাই মিলানো। আর এই হলো আমাদের বিল্ডিং। এটা দেখছেন আগে অনেক, তো দেখাইছি আপনাদের। তো এই বিল্ডিং এই তো আমরা ক্লাস করি কত সময়, 4 তলায়। তো বেরিয়ে যাব, সকালে আসলাম। এখন দেখি অনেকে এখন আসতেছে, হয়তো বের হইতে হইতে তো আবার ঘন্টাখানিক লাগবো। ভিতরে আছে কেউ? ভিডিও একটু ভালো না নিয়ে চলে। তিন চারটে শৌখিনের মাহিনে তরুল মেসেজ তখন কই ওই পিছে দেখতেছেন আমরা মাঠে হিসাব করছি, কলেজে এখন ওয়েট করতেছি। ছাড়বো বেশ কিছু, আর আধা ঘন্টার ভিতরেই ছাড়বো, সব রেডি হয়ে যাবো। বাসে উঠানো হইতাছে, এই যে আমাদের বাসে এটাই। আর সবগুলো অন্য ইয়ারের। দেখুন আমরা বাসে উঠে পড়ছি সবাই। তো এখানে তেল ভরতেছে জেনারেটরে, কারণ এটার ভিতরে আর কি তেল ভরে। যেমন আমাদের যে বক্সটা বাসে গান বাজানোর জন্য যে বক্স, তো সেই বক্সের জন্য আর কি জেনারেটর হয়তো চলবো না, ছোটখাটো অনেক বড় বক্স তো 2টা। সকালে নাস্তা দিছে রুটি, কলা আর একটা ডিম আর 1 বোতল পানি। আমি সেটাই খাইতেছি, বাসা থেকে তো আর খেয়ে আসিনি। তো রুটি আর কলাটা খাওয়া শেষ, ডিম একটু পরে খাবো। তো এই দেখেন আমার পিছনে আমার ফ্রেন্ড যারা আছে, আরো বাদ বাকি সবাই আছে। তো বক্স তো গান ছাড়ার কথা বলতেছে আর কি। গাড়ি মাত্রই ছাড়লো একটু, এই 10 মিনিট আগে, 10 মিনিট হয়েছে মাত্র। তো সেই জন্য তো আমি মাঝখানে খেয়ে নিলাম, যে আগে নাস্তাটা করে নেই, পরে বাদ বাকি লাফানো যাবে বা এনজয় করা যাবে। দেখেন এই জায়গাটা ফাঁকা আছে, রাস্তা এদিকে এখন সকালবেলা তো ক্লিয়ার আছে, দেখে একটু টেনে যাইতেছে। কিন্তু সামনে তো আর কি একটু চিপা চাপা রাস্তা, সেই জন্য আবার
সমস্যাও হয়। আর কোনো বড় গাড়ি থাকলে আমাদের এই বাসের সাথে সাথে তো আরও 6টা বাস আছে, 7টা বাস এক সিরিয়ালি। তো আরও গেছে গা, সামনে কয়টা গেছে গা, আমরা এখন একদম শেষে পড়ছি, আমাদের বাসটা শেষে রওনা দিছে। যেতেছি জায়গা দিয়ে, দেখেন এই জায়গাটা যে জায়গা দিয়ে আপাতত যাইতেছি, তো সেই জায়গাটার নাম হলো তেরমুখ। তো এইখান দিয়ে যেতেছি মূলত, এদিক দিয়ে যেয়ে পরে উলুখোলা দিয়ে বের হবো একদম। বক্সের তালে তালে আমরা সবাই একটু মজা করতেছি, দেখতেছেন লাফাইতেছি। তো আমাদের সাথে যে আমাদের স্যার দুইটা, তো তারা আমাদের বাসে বসছে, তো তারাও আমাদের সাথে সাথেই নাচতেছে, লাফাইতেছে বা গান গাইতেছে, যেটাই হোক সবাই মিলে ভালো এনজয় করতেছি, মজা করতেছি আমরা বাসে। তো স্যাররা করাতে আরও বেশি আমরা একটু ফ্রি হয়ে গেলাম বা এমনি মজা পাইতেছি। তো আর আপনাদের সাথেও শেয়ার করতে পারতেছি, আপনারাও দেখতেছেন। সাউন্ডটা বাড়াতে পারতেছি না কপিরাইটের জন্য। কপিরাইট আসে জানেনি আপনারা, গান শোনাই ভিডিওতে গান শোনালে বা যে কোনো মিউজিক এরকম আছে অনেকই কপিরাইট আছে, তো সেই জন্যই শোনাতে পারতেছি না। মাঝখানে একটু একটু শোনাইতেছি, কারণ অতটুকু কিছু হবে না, সেই জন্য নয়তো আপনাদের পুরাটা এইভাবে শোনাইতাম বা আমরা যেভাবে গাইতাছি সবাই মিলে বক্সের তালে তালে, সেটাই শুনতে পারতেন। তো সেটাই কপিরাইটের জন্য হইতেছে না, তাও যতটুকু আপনাদের পারতেছি চেষ্টা করতেছি। A few moments later. উলুখোলার একটি হাইওয়ে রোডে আমাদের বাস আর কি জ্যামে আছে, আটকা পড়ে আছে। তো সেই জন্য গরমেও বসা যেতেছিল না, তো সেই জন্য যারা আছে আমাদের বন্ধু বান্ধব সব নিচে চলে গেছে, নিচে গিয়ে লাফাইতেছে, নাচতেছে, দেখতেছেন আপনারা। ওরাই রাস্তাটা একদম ভরে ফেলছে, আর লাইনে লাইনে দেখেন আমাদের বাসি। এই যে এখন আবার চলতেছে, দেখতেছেন একদম ধুমছে অনেক জোরে। তো এখন আমরা টাঙ্গাইল রোডে আর কি আছি, তো চলে যাব কিছু। এখন তো আর ওরকম জ্যাম নেই, জ্যাম যা ছিল সব পিছনে ফেলে আসছি। এখন টানা অনেক জোরেই চলে যাব তাড়াতাড়ি, তাও 1 ঘন্টার মতো লাগবো এখনো যেতে। তো ট্রেনেই কি ওখানে কি কি দেখি বা কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন সবাই, আর সাথেই থাকবেন। ওই দেখুন ওয়েলকাম লেখা সামনে, তো আমরা যেখানে আসার কথা সেখানে চলে আসছি। এখন সামনে গিয়ে ঘুরে আর কি বাসটা থামাবে, সামনে নেমে পড়বো। এই হলো কত বড় একটা আর কি পুকুরের মতো আর কি ঝিল। এই তো মাঝখানে আর ওই তো দেখা যাইতেছে রাজবাড়িগুলো ওই যে দূরে, তো ওইদিকে যাব আর কি আমরা ভিতরে। হ্যাঁ আয়ো নিয়ে আসো, জানান পিন বানা। তো দেখুন আমরা চলে আসছি এই ময়রা জমিদার বাড়ি, এখানে টাঙ্গাইল। নামলাম মাত্র গাড়ি থেকে, দেখলেনি। এখন আস্তে আস্তে সবাই ঢুকবো। ইয়েস ব্রাদার, ওয়েলকাম। ওই পাশে, এই পাশে তো নাই। এটাই তো আগে তো 3টা গাড়ি আসলো, ওই মাইয়া অগরটা কি ছেড়ে দিছে না পিছে আটকিছে কোনো জায়গায়। গাড়ি থাকলো তো এদিকে থাকতো। হ্যাঁ আমি ভিডিও করবো না। পুলিশ ট্রেনিং সেন্টার, ওটা কি করতেছে? পানি, লাল পানি, বুঝতে পারি। সামনে দেখেন পিঙ্ক কালারের একটা ঝর্ণা, তো প্রথমেই ভালো একটা সুন্দর স্পট জায়গা। তো আমাদের এখানে আর কি সিরিয়াল ধরে আর কি লাইনে লাইনে সবাই ঠিকঠাক করে ভিতরে ঢুকতে হবে। পুলিশ ট্রেনিং এই জায়গায়, পুলিশের আর কি ট্রেনিং সেন্টার, পুলিশদের ট্রেনিং হয়। ট্রেনিং এক সাইডে হয়, আর ঘোরাফেরার জন্য আরেক সাইডে আছে ব্যবস্থা।
তো এখন আমাদের বাসটা আর কি ওখানে পার্কিং এর জন্য চলে যাবে, আমরা লাইনে লাইনে এটার ভিতর দিয়ে সবাই ভিতরে ঢুকবো। তো ভিতরে আমরা ঢুকে পড়ছি, দেখতেছেন প্রথমেই ঢোকার সাথে সাথে সামনে একটা জমিদার বাড়ি বা রাজবাড়ি, ওখানে সামনে শুনছি লেখা আছে মূলত রাজবাড়ি, যে যার বাড়ি আর কি সেই রাজার নামও আছে। সামনে যে দেখেন এই যে কাছের যে ইটা, তো এটার ভিতরে লেখা আছে যাবতীয় সবকিছু দেখে আপনাদের এখানে আপনারা যারা আছেন পড়ে নিতে পারবেন। একটা জমিদার বাড়ি আবার চৌধুরী লজ লেখা, আর সামনে এগুলো জমিদার বাড়ি, কারণ জায়গাটার নামই যখন মহারাজ জমিদার বাড়ি, তো সবগুলো জমিদারদের বাড়ি হবে। এগুলো শুনছি সম্ভবত 100 বছর আগের বা কখন হয়েছে, কত সালে নির্মিত সেগুলো তো লেখা আছে। তো দেখতে থাকেন আপনারা, আশেপাশে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। প্রথমে তো মাত্র ভিতরে ঢুকলাম, আস্তে আস্তে দেখা যাবে সবকিছু। তো দেখেন আর একটা পিছনে যে একটা রেখা আছে জমিদার বাড়িতে সামনে, এখানেও একটা ছোট ঝর্ণা পিঙ্ক কালারের, ঝর্ণাটা সুন্দর। চারপাশে ফুলের গাছ দিয়ে অনেক সুন্দর ফুলের গাছ লাগানো আছে, গাঁদা ফুল আর ওই লাল ফুলগুলোর আমি নাম জানি না, তেমনি গাঁদা ফুলই আছে অনেক, সব জায়গায় গাঁদা ফুল বেশি। আর এই জমিদার বাড়ির এগুলোর সামনেও আর কি গাছ আছে বা ফুলের টব এসব দিয়ে সাজানো, সুন্দর জায়গাটা, খারাপ না। যারা আসছেন এটা কোনোদিন দেখতে আশেপাশে বা থাকেন তারা তো জানেন, দেখছেন। আমি আজকেই ফার্স্ট আসলাম। না না আরে ভিতরে সাইডে, বাম সাইডে, বাম সাইডে, বাম সাইডে। ছবি তুল, ছবি তুল। কইলে তো সুরা যায় ডাইনে করো না এখনো ওয়াশরুম খুঁজতেছি কখন ধরে মিয়া। তুমি কি এগুলো ভিডিও করছো? আমরা ওয়াশরুমে যেতে হবে আমাদের কয়েকজনের, তো ওয়াশরুম আমরা খুঁজতেছি, ভিতরে ঢুকেই কিন্তু পাইতেছি না কোনোভাবেই। নতুন তো আমরা তো আর চিনি না কিছু, পরে সামনে এদিকে কেউ জিজ্ঞেস করবো কোনো পুলিশ এদিকে নাই, তো খুঁজতেছি কারে জিজ্ঞেস করা যায়। তো আমরা খুঁজতেছি দেখি কোথায় পাওয়া যায়, তো ওখানে সামনে কেউ পেলে জিজ্ঞেস করবো। আপনার জায়গাটা সুন্দর, আশেপাশে সব জায়গায় সুন্দর, এমনি ভালো। ওই ডাইনা দিতে গেছে না, ডাইনে তারা কিসের? আমি আর আঙ্কেল ওয়াশরুম খুঁজতেছি কখন ধরে কিন্তু পাইতাছি না। কোন ওয়াশরুম পাইছি এটার ভিতরে? তাও তো সিরিয়াল, ওয়াশরুমের সিরিয়াল কত? তো ওয়াশরুমে কাজ শেষ করে এখন দেখেন আমরা আর একটি জায়গায় আসছি। তো এই জায়গাটা অনেক সুন্দর, দেখেন ঝর্ণা পড়তেছে, এই জায়গায় ছবিও তুলতেছে কয়েকজন দাঁড়িয়ে। তো এই স্পটটাও সুন্দর অনেক, এদিকে দেখেন ঝর্ণার মতো কত পানি জোরে জোরে পড়তেছে, ছোটখাটো একটা ঝর্ণা। তো এখন এই জায়গাতে আমরা দেখেন কয়েকটা বন্ধুরা কয়েকটা আর কি পিক তুলবো, তো সেই জন্যই দাঁড়াইলাম, কারণ এই স্পটটাও সুন্দর,
কয়েকটা পিক তোলাই তো যায় ঘুরতে যখন আসছি। ভাই আসলে মন ভালো এখন আবার একটি জায়গায় আসছি দেখেন এখানে হরিণ পালে, হরিণও আছে অনেকগুলো। বাচ্চা হরিণ তেমন নাই, 2টা না 3টা, আর সব বড় বড় হরিণ। এই দেখতেছেন জালের ভিতরে। এখানে এখন দূরে বসে আছে তো দেখতে পারতেছেন ওইদিকে আরো মানুষ আছে। তো ওইদিকে যখন কাছে যাইবো তখন আবার কাছ থেকে আপনাদের দেখাবো। হরিণগুলো ভালোই সুন্দর সুন্দর, অনেক বড়। এই দেখুন হরিণ একটু এই খাঁচার কাছে কাছেই আসছিল। এই দেখুন অনেকগুলো। এই যে এই হরিণটা ভালোই অনেকটা বড়। একটু বৈশা রয়েছি দেখতেছেন। পুরাটা ঘুরা শেষ, টুকটাক খালি ওই রাজবাড়ি কয়টা, 3টা না 4টা, এই পাশে একটাই পাশে 3টা রাজবাড়ি। আলগাইতে পারবি রে এটা? এখানে আবার একটু রেস্ট নিতেছি বসে সবাই। কি হাসি! এটা ফিক্স, এটা লাগানো মনে হয়, এটা লাগানো। আলগাইতে কইছি, লড়াইতে কইছি। ওই যে পিছে সাররা না, এমনি পারবো। পিছে সাররা বসে আছে। দেখবি এখন করা যাবে। এখন দেখেন দুপুর তো হয়ে গেছে, 3টার মতো বাজে, খাওয়ার সময় হয়ে গেছে। সেই জন্য আমরা এই যে এই পাশে দেখতেছেন স্যাররা আর আমাদের কলেজের কমিটির লোক যারা, তারা খেতে বসছে। কারণ তারা তো এক বাসে আলাদা এসেছিল, তারা খেতে বসছে। আর আমাদের কলেজের যে মেয়েরা তারা ওই পাশে বসছে দূরে দেখলেন। আর এই যে এই পাশে সিরিয়ালে এদিকে আমরা বসছি, আরও আমাদের পোলাপান যারা আছে আর কি, বন্ধু বান্ধব সবাই ঘুরতেছে। আস্তে আস্তে আসবো, আমরা আগে আগে এসে বসে আছি এখানে খাওয়ার জন্য। তো খাবে আগে সবাই আসুক, সবাই একত্র হলেই খাবার দিবে। দেখি কি কি আছে খাবার। Assalamu alaikum everyone. This is my new vlog. আগে খান, বসে আছেন তো, খান তো, খাওয়ানোর জন্য ওয়েট করতেছে। I love you. ভিডিও করতেছে। Hello everyone. This is my new vlog. This is Khadok Group. A few moments later. এই যে সবাই দেখেন একটা করে পানির বোতল আর প্লেট দিয়ে আর কি রেডি, এখন খাবার দিবে। আর সবাই আমরা আমাদের যারা ছিল আর কি কলেজের সবাই চলে আসছে, এসে বসে পড়ছে। আমরা কয়েকটা আর কি আমাদের গ্রুপে যারা আছে আমরা সবাই এক সাইডে বসেছি একখানে। ওই যে আসে ভাত এসে পড়ছে, আগে সালাদ, সবাই সালাদ নিয়ে যাচ্ছে 2-1টা করে। শশা নাই ছবি পর আগে তো ধোয়া না। কি চামচ রে ভাই? আগে সালাদ লইলে পরে বাদ দেবে। আমার তো মাইন্ড দে, আরে ভিডিও করবো না কি কর। বাড়ায় দে, বেশি বেশি করে ডাল লাগে। ভাত খাইলে হইব। পানি পরে গে, পানি উঠা। তো আলি ফেলা করি আয় লোক
পুরি আগে খাচ্ছে তো একটু সামনে এটাই কেন তো সামনে তো সবাই খাওয়া শুরু করছি, দেখলেন স্যারে আমারে আর কি প্রথম একটা রোস্ট দিয়ে গেল, তারপরে আবার এই সামনে আপনার গরুর গোস্ত আছে, গরুর গোস্ত বাটি ভরা, তো গরুর গোস্ত আছে, আপনার সবজি আছে, সবকিছুই আছে। একটা বিয়ে বাড়িতে আর কি যা যা দেয় এখানেও সবকিছু আছে। আমরা আপাতত রোজ দিয়ে খাইতেছি, যে এখন একটা করে মোজো দিতেছে সবাইকে, পানির বোতল আগে দেওয়া হয়েছিল, এখন মোজো একটা, তারপরে মিষ্টিও আছে, আবার মিষ্টি একদম শেষে দিব। তো আমি খাওয়া শুরু করে দিছি, এমনিতেই ক্ষুধা লাগছে তো অনেক, সকাল থেকে আসছি, সকালে শুধু একটা ডিম আর একটা রুটি কলা খাইছিলাম, তো অনেক সকাল, আর এখন 3টার মতো বাজে, খিদে লাগছে, তো সেই জন্য খাইতে তাড়াতাড়ি খাইতেছি। আর সবাই খাইতেছে, আমার আশেপাশে বন্ধু যারা আছে সবাই। আর খাবারটা মজা হয়েছে ভালোই, রোস্টটাও আর কি ভালো হয়েছে, মজা। আর এখানে গরুর গোস্ত আমি এক পিস আপাতত এমনি নিয়ে দেখছি, পুরোপুরি ভাতে নিয়ে এমনি খেয়ে দেখলাম গরুর গোস্ত ভালো সিদ্ধ, আর সিদ্ধ হয়েছে আর মজা হয়েছে। দেখুন আমাদের খাওয়া দাওয়া শেষ, খাইলাম একটু আগে, দেখলেন যতটা পারছি আর কি, খাওয়ার সময় তো তেমন দেখানো যায় না, সেই জন্য দেখাইতে পারি নাই। সবাই তো ছিলাম মূলত খাওয়ার ভিতরেই, তো যতটা পারছি বাম হাত দিয়ে ততটা আপনাদের দেখাইছি। আর এখন খাওয়া শেষ, আবার একটু হাঁটতাছি এদিকেই। প্লেসটা এমনি সুন্দর, ভালো অনেকটা। আর যে রাজার বাড়িগুলো দেখলেন, রাজবাড়িগুলো, সেগুলো তো প্রথম দেখাইছি আপনাদের ওদিকে, 3-4টা রাজবাড়ি। আমাদের খাওয়ার জিনিসপত্র প্রোগ্রাম হয়েছে এটার ভিতরে, এই যে পিছনে সোজা। এইখানে আবার দেখেন আমাদের কলেজ থেকে আর কি লটারির আয়োজন করছিল, লটারি কিনা লাগছে আর কি 30 টাকা করে, তারপরে যদি থাকে কিছু তাহলে ওই যে গিফট দেখেন পুরস্কার, তো ওগুলো পাওয়া যাবে। তো আমি মূলত লটারি কিনে নেই, কারণ আমি থাকি না এখানে, তো অনুষ্ঠান হইতেছে, আমরা তো ঘুরতেছি বাইরে, যে এখানে থাকতে পারবো কিনা, তো সেই জন্য লটারি কোনোটা কিনি নেই আমি। তো এখানে মূলত একটু দেখার জন্য আসছি, আবার বাইরে যাবো চলে ঘুরতে, আপনাদেরও দেখানোর জন্য। এখানে এই প্যান্ডেল বানাইলো আর কি, এখানে একটু আগে নাচ গানও হয়েছে আর কি, কারা গান গেয়েছে শুনিনি, আমি যখন হাঁটতেছিলাম বাইরে তখন শুনছি একটু গান, কে গাইছে সেটা জানি না, একটা ছোট বাচ্চার কণ্ঠ শুনছিলাম, হয়তো কোনো বাচ্চাই হবে। 30টি পুরস্কার আছে, সর্বশেষ পুরস্কার যেটা সেটা এখন তোলা হচ্ছে, সর্বশেষ। আচ্ছা, তুলছে আমাদের সাফা, আজকে আমাদের লটারি টানছে 33 নাম্বার পুরস্কার তোলা হচ্ছে। টান দাও সাফা, না দিকে টান দাও। সাফা চোখ বন্ধ করে লটারি টিকিট টানছে। হ্যাঁ, একটা তুলেছে, নাম্বার 485 33 নাম্বার ভগবান কে 485 নাম্বার। এরপর এখন 32 নম্বর পুরস্কার,
মাগরিবের আজান দিয়ে দিতাছে কয়েক জায়গায়, তো আমাদের সময় শেষ এই পিকনিকের। এখন আমরা আবার যে যার মতো আস্তে আস্তে বের হয়ে যাইতাছি। বের হয়ে সামনে বাস পার্কিং করা আছে দূরে, তো বাসে গিয়ে উঠতে হবে। তো সেই জন্য আমরা বের হওয়ার পথে রওনা দিছি। এই জন্য ওই নীলপানিরই তো যাইতে যাইতে সন্ধ্যা রাইতে 10টা বাজে কিনা। দূরে যাও পারো গাড়ি না আইজে দেখছেন জি আস্তে। এই দেখেন আমরা এখন যাওয়ার জন্য বের হয়ে গেছি। এখন যাইতেছি আমরা এই বাসের কাছে, আমাদের বাস ওই দূরে। মাথায় দেখেন অত দূরে বাস, কারণ পুলিশ ফোর্স অপারেশন অ্যান্ড স্টাবলিশমেন্ট ট্রেনিং। এখানে গিয়ে গাড়িতে উঠবো, যাইতে যাইতে তো রাত হবেই, মাগরিবের আজান দিতেছে এখন। এই তো বাসে উঠে বসে আছি, প্রায় সন্ধ্যা হওয়ার পথে, কিন্তু এখনো পুরোপুরি আর কি আলো নিবে নাই। আমরা বাসের ভিতরে উঠে বসে আছি। এখন স্যাররা আবার নামাজ পড়তে গেছে কোথায় যেন জানি না, তো সেই জন্য তাদের জন্য ওয়েট করতে হইতেছে। তারা আসলেই পরে বাস ছাড়বো, তখন চলে যাবো আবার বাসার উদ্দেশ্যে রওনা হওয়া যাবে। যাইতে যাইতে সম্ভবত 10টা বাজবো। হাইয়ের জায়গায় দোতালের দোকান আছে না স্টেশন, তো আমাদের বাস ছেড়ে দিছে দেখতেছেন। আমরা সবাই আর লাইটও নিভাই দিছে, সব যা ছিল, শুধু এই সবুজ লাইটগুলো ছিল সেগুলোই জ্বালিয়ে রাখছে। আর এই হলো চলছে। এখন আমরা টাঙ্গাইল হাইওয়ের উপরে আছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি যা পারছি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি, তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।